নাই, সেটা হলো মৌত। কি মৌত নিয়ে কোনো মতানৈক্য নাই। মনোযোগ দিলে বুঝে আসবে, কথা বেশি লম্বা হবে না। এই জন্য অনুরোধ করতেছি খুব মনোযোগ দিয়া। দুনিয়ায় একটা বিষয় যেটার ব্যাপারে কোনো মতানৈক্য নাই, কোনো মতবিরোধ নাই, যেটাকে আমাদের ভাষায় বলে কোনো ইখতিলাফ নাই। কোনো ইখতিলাফ নাই, কোনো ইখতিলাফ নাই, কোনো মতবিরোধ নাই। সেটা কি? আপনি আর আমি কিন্তু সেটার যাত্রী। আমরা সবাই মৌতের যাত্রী। যাত্রা কিন্তু আমাদের চলমান, যাত্রা কিন্তু আমাদের চলমান, এক সেকেন্ডের জন্য থামে না, এক সেকেন্ডের জন্য থামে না। ছাগল রেখো, গাড়িটা সামনে নিয়ে ছাগলে কই রাখছে। আমরা কিন্তু এটা সকলে যাত্রী। 24 ঘন্টা আমাদের যাত্রা চলমান, এক সেকেন্ডের জন্য থামে না। দ্বিতীয় হলো, কে কখন মারা যাবে কেউ জানে না। মৃত্যুর কিন্তু কোনো বয়স নাই, যে বুড়া হলেই মরবে, যুবক মরবে না, যুবক মরবে, বাচ্চা মরবে না, কোনো বয়স নাই। মৃত্যুর কোনো বয়স নাই, মৃত্যুর কোনো সময়ও নাই, নির্ধারিত কোনো সময় নাই যে রাত্রেই মরবে, দিনে মরবে না। রাত্রেই মরবে, দিনে মরবে না, অথবা দিনেই মরবে, রাত্রে মরবে না, সকালেই মরবে, বিকালে মরবে না, অথবা বিকালেই মরবে, সকালে মরবে না। কারো কোনো মৃত্যুর নির্ধারিত বয়স নাই, নির্ধারিত সময় নাই মৃত্যুর জন্য। আবার মৃত্যুর জন্য কোনো নির্ধারিত অবস্থাও নাই, যে অসুস্থ মরবে, সুস্থ মরবে না, কোনো অবস্থা নির্ধারিত নাই। কোনো অবস্থা নির্ধারিত নাই, না বয়স নির্ধারিত, না সময় নির্ধারিত, ভালো মতে কিন্তু, না অবস্থা নির্ধারিত। সুস্থ অবস্থায় না অসুস্থ অবস্থায়, কোনো অবস্থা নির্ধারিত নাই। আমরা কিন্তু যাত্রী, যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। কিন্তু আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, কার কতটুকু মৃত্যুর জন্য প্রস্তুতি? যুবক কতটুকু প্রস্তুতি নিতেছে? বলবেন প্রস্তুতি নেওয়ার প্রয়োজনটা কি? কেন প্রস্তুতি নিতে হবে? যেমন খুশি তেমন চললে চলবে না। আপনাকে প্রশ্ন করি, 24 ঘন্টা কাঠটা ভোগ করেন? যুবকরা বলো, কাঠটা ভোগ করি 24 ঘন্টা।
কে দেয় আমাদেরকে? জীবনটা কে দিছে? সুস্থতা কে দিছে? পূর্ণতা কে দিছে? নাইলে দুনিয়াতে সর্ব ধরনের দৃষ্টান্ত আছে, উদাহরণ আছে। চক্ষু ছাড়াও মানুষ আছে, নাই? কানে শোনে না এমন মানুষ নাই? মুখে বলতে পারে না এমন মানুষ নাই? এটা ঠিক না এমন মানুষ নাই? এটারে কি বলে? এটা ঠিক না ওই মানুষটাকে কি বলে? নাই দুনিয়াতে? প্রতিবন্ধী নাই দুনিয়াতে? কেন সবাইকে দিল, ওকে দিল না কেন? সবাইকে দিল, ওকে দিল না কেন? ওকে দিয়া সবাইকে চোখে আঙ্গুল দিয়া বুঝাইছে। ইচ্ছা করলে তোকেও এরকম বানাইতে পারতাম। তো পূর্ণতা কে দিছে? 24 ঘন্টা কাটটা বুক করেন। কেন আপনাকে ভোগ অধিকার দিল? কেন দিল? 24 ঘন্টা আপনার সেবা কেন করে আল্লাহ? সেবাই বললাম। 24 ঘন্টা আপনাকে আমাকে কেন সেবা করেন? 24 ঘন্টা কেন শ্রম দেন? এই জন্যই 24 ঘন্টা শ্রম দেন, এই জন্যই 24 ঘন্টা বিনা পয়সায় সেবা দেন, বিনা পয়সায়। দুনিয়ার কেউ পয়সা ছাড়া সেবা দেয় না। আল্লাহ স্বার্থ ছাড়া কেউ কিচ্ছু করে না। আল্লাহ বিনা পয়সায় সেবা দিতেছেন। যদি পয়সা নিতেন তাইলে বোঝা যেত কত টাকা লাগে। জিহ্বা কি চেক করে দেয় আমাদেরকে? জিহ্বা কি কি চেক করে দেয়? যদি এটা মেশিন দিয়ে নিতে হতো, পিঠে একটা মেশিন বাইন্দা সারাদিন করতে হতো। কেন আপনি যে 24 ঘন্টা বাড়িতেই খাবেন এমন তো না, রাস্তায় তো খান, ঠিক না? ওই সময় স্বাদ চেক করতেন কি দিয়া? মেশিন তো একটা কিনা, মেশিনটা তো আর মোবাইলের মতো হতো না। কেননা স্বাদ চেক করার মেশিন, সব ধরনের স্বাদ চেক করতে হবে। তিতা না মিঠা, লবণাক্ত না পানি পানি, ঝাল না টক, সবই যখন চেক করতে হতো, হাসার জন্য না। এটাই তো কোরআনে বলে, প্রস্তুতি যদি নিয়ে না আসো লাতুসআলুন্না আনিন নাঈম, এক নেয়ামতের হিসাবে তোমাকে 50,000 বৎসর দাঁড় করায় দেব। শুধু এক নেয়ামতের হিসাব মিলাইতে যায়। পানি আল্লাহর একটা নেয়ামত। কয়টা? কয়টা নেয়ামত? আজ পর্যন্ত কত লিটার পান করছেন? হ্যাঁ, হিসাব নাই বললে চলবো না। হিসাব মিলিয়ে দিতে হবে, নাইলে আজকে প্রস্তুতি নিতে হবে। দুটার একটা, হয়তো হিসাব মিলায়া দিতে হবে, আর যদি মিলায়া দিতে না চান তাহলে প্রস্তুতি নিতে হবে। তৃতীয় আরেকটা আছে, নাইলে জাহান্নামে যেতে হবে। সোজা সিদ্ধান্ত, সোজা। হয়তো প্রস্তুতি নিতে হবে যাতে হিসাব নিতেই না হয়। হিসাব নিতেই না হয়, ভালো মতে বোঝেন, কাজে দিবে। নাইলে আমার কথায় রাগ হয়েন না। আপনাদের থানা কি কেন্দুয়া কি আমেরিকার চেয়ে উন্নত? কানাডার চেয়ে হইব? ঠিক না? না না,
হইব না? কানাডার চেয়ে উন্নত, ইংল্যান্ড, ঢাকার চেয়ে, আরে বলেন না, ঢাকার চেয়ে উন্নত না? কিশোরগঞ্জের চেয়ে, গুলশান বানানির চেয়ে? হ্যাঁ, সবই না, একটাও হা না। তাহলে আপনি আল্লাহ বুইলা গেলেন কি করে? কি পায়া আল্লাহ বুইলা গেলেন? এইখানের যুবকরা কি পায়া আল্লাহ বুইলা গেল? শুধু একটা লুঙ্গি আর গেঞ্জি পায়া? রাগ হয়ে যাবেন আমার কথায়? শুধু একটা চায়না মোবাইল পায়া? কি পায়া ও আল্লাহ বুইলা গেল? এইখানে নারী কি পায়া আল্লাহ ভুলা গেল যে বেপরদায় চলে? কেন্দুয়ার নারীরা বেপরদায় চলে না? হ্যাঁ, কি পায়া ভুলা গেল যে বেপরদায় চলে? যুবকরা কি পায়া ভুলা গেল? কি পায়া? বুঝতাম গুলশানের চেয়ে উন্নত, তাইলে বলতাম যে মাঠা পায় নাই, ঘোল পাইছে, ওটা পায়া ভুলা গেছে। প্রবাদ বাক্য বোঝেন? মাঠার স্বাদ গোলে মেটানো। মাঠা পায় নাই, গোল পাইছে, ওটা খাইয়ে স্বাদ মিটাইছে। শুধু চেপা ছুটকি পাইয়ে হারায় গেলেন, রাগ হয়ে গেলেন। আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, বেশি সময় না, অল্প সময়। আমি এর আগেও বলে 2 বার আসছিলাম, এই 3য়বারও আমি ভুলে চলে আসছি। আমি সত্য কথা বলতেছি, স্টেজে বসা 2 বারও আমারে ভুলে নিয়ে আসছে। জিজ্ঞেস করেন, 2 বারও আমার থেকে তারিখ নেয় নেয়, আজকেও আমার থেকে তারিখ নেয় নেয়। আমি জানি না আমি এখানে আসব। আমি বাইপাস হয়ে চলে আসছি। রাগ হেন না, ভালো মতে চিন্তা করেন, আপনি কি পায়া আল্লাহ বুইলা গেলেন? প্রস্তুতি ছেড়া দিলেন কি পায়া? ও পান্নায় এই দুঃখে, এই দুঃখে আপনি ছেড়া দিলেন যে আপনি পান্নায় কিছু। আমেরিকার মতো উন্নতি পান নাই, কানাডার মতো উন্নতি পান নাই, ইংল্যান্ডের মতো উন্নতি পান নাই, গুলশানের মতো আল্লাহ আপনাকে ধনী বানায় নাই। এই ক্ষোভে, এই রাগে আপনি আল্লাহ ভুলে গেলেন। ভুলা যাবেন কোথায়? আরে বলেন, কোথায় যাবেন? কোথায় যাবেন? আইনাল মাফার। কোরআন তো বলে কোথায় যাবি বল, কোথায় ভাগবি? আইনাল মাফার ইল্লা বি সুলতান, আমার রাজত্বের বাহিরে। এই জন্যই তো কবি বলছে, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, মৌত তোমায় আসে ঘিরি, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। মৌত চতুর্দিকে আমাদেরকে বেষ্টন করে আছে, পালানের কোনো সুযোগ নাই। কোথায় পালাবেন? আপনি বলবেন আল্লাহ আমাকে দম দিল না কেন? আচ্ছা, আপনাকে আল্লাহ আপনার জন্য যতটুক সহজ করছে, এই মানুষগুলোর জন্য যতটুক জান্নাত সহজ করছে, রব্বে কাবার কসম গুলশান আলাদের জন্য সহজ করেন নাই, বনানী আলাদের জন্য সহজ করেন নাই, ধানমন্ডি বাড়িদালা আলাদের জন্য সহজ করেন নাই, আমেরিকা আলাদের জন্য সহজ করেন নাই। এই এলাকার মানুষের জান্নাত তো হাতের তালুতে শুধু মুট করলে হয়। তালুতে রেখা দিছে, মুট করে ধরলেই হয়। এই অঞ্চলের মা বোনদের জান্নাত তো আঁচলে বাঁধা আছে, শুধু কোমরে খোঁচা নিলেই হয়। কোমরে খোঁচা বোঝেন? আগের মা বোনরা চাবি, বাড়ির চাবি কোমরে খোঁচা রাখতো।
এদের জান্নাত তো আঁচলে বাঁধা আছে। কি পায় আল্লাহ বুঝা গেলেন, প্রস্তুতি ছেড়ে দিলেন, অথচ আপনিও স্বীকার করতেছেন আপনি যাত্রী। মৌতের যাত্রী, কোনো মতবিরোধ নাই, কোনো মত পার্থক্য নাই, কোনো মতভেদ নাই। সারা দুনিয়া মৌতকে স্বীকার করে। যে আল্লাহ স্বীকার না করে ও স্বীকার করে, যে আল্লাহকে স্বীকার করে না। যে চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ, গড ইজ নাথিং, আল্লাহ বলতে কিচ্ছু নাই, ও মৌতকে বিশ্বাস করে। কিন্তু আমার প্রশ্ন, প্রস্তুতি কতটুকু? প্রস্তুতির জন্যই তো আপনার পিছনে 24 ঘন্টা সেবা, 24 ঘন্টা আপনার পিছনে ব্যয়, 24 ঘন্টা আপনাকে চোখে চোখে রাখেন, আমাকে চোখে চোখে রাখেন, 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দেন, 24 ঘন্টা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেন, 24 ঘন্টা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেন, 24 ঘন্টা আমাদেরকে সেবা দেন, যত্ন দেন। যদি সেবা যত্ন না দিত, হায় হায় কেমনে বুঝামু আপনাদেরকে। উন্নত পরিবেশের মানুষগুলো আইনা আপনাদের এলাকায় ছেড়া দেন, 1 ঘন্টার ভিতরে ভেঙে যাবে। বলবে এইখানে পরিবেশ নাই, আমরা থাকলে মরা যাব। কিন্তু ওর শরীর চেক করলে আর আপনারটা চেক করলে আপনারটার ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা ওর চেয়ে বেশি পাওয়া যাবে। কিন্তু ও বলবে এই পরিবেশে থেকে আমি বাঁচবো না, মরে যাবো। কিন্তু ও যে উন্নত পরিবেশে আছে, তারপরও ওর গায়ে অ্যান্টিবডি বলে, এটারে অ্যান্টিবডি, রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার ভিতরে ওর চেয়ে বেশি আছে। লো কোয়ালিটির কোম্পানির লোকেরা, সব লো কোয়ালিটির কোম্পানির লোকেরা সব জিনিসপত্র এই লোকালয়ে, এই গ্রাম অঞ্চলে বেচে। সমস্ত গ্রাম অঞ্চলে পাবেন, কোনো বিস্কুটের গায়ে, খোলা বিস্কুটের গায়ে কোনো ডেট লেখা নাই। যান এই বাজারে, বেকারির বিস্কিটের গায়ে কোনো কি লেখা নাই, কি লেখা নাই? 15 দিন আগে আনছে, এখনো রেখা দিছে। আরো 20 দিন পরে কাস্টমার আসলে তারপরে তাজা করে বেচবো। আপনি তো ওটাই খান, কিন্তু আপনার অ্যান্টিবডি তো তারপরও বেশি। এটা কে দিছে? কে দিছে? হ্যাঁ, গ্রাম দেশে বড় বড় রোগ বেশি না শহরে বেশি? হ্যাঁ, কেন গ্রামে না হওয়ার কথা ছিল? কারো বাড়িতে স্যানিটারি বাথরুম নাই, খোলা আকাশে বাথরুম করে। পরিষ্কার পরিচ্ছন্নতা তেমন নাই, ঠিক না? হ্যাঁ, রাস্তা নাই, ঘাট নাই। করোনার সময় কিনছিলেন মাস্ক একটাও তো কিনে নাই। একটা কিনলেও 3 বছর চালাইছে। কয় বছর? কয়টা কিনছে? চালাইছে কয় বছর? খালি জেবে রাখছে, ঠিক না? আর রশি দুটা উপরে উঠে রাখছে, ঠিক না? যদি পুলিশে দেখে কইব আছে তো, এই যে দেখেন না মাত্র খুললাম, ঠিক না? সাংবাদিক জিজ্ঞাসা করলে কি বলছে? না না, বলছে টেলিভিশনে এত বড় বড় দেখায়, নাকের ছিদ্র এত বড় না, এটা যাইব কোন দিক দিয়া? যদি বলছে মুখ দিয়া যাইব, সারাদিনই তো পান চাবাই, বিড়ি খাই, সিগারেট খাই, এটা খাই সেটা খাই, ঘুমের সময় তো বন্ধই থাকে, যাইব কোন দিক দিয়া? হ্যাঁ, তারপরে তো আপনার অ্যান্টিবডি বেশি। কে দিছে? এটা কি চোখে দেখেন না?
আপনি 1 মহিনা বস্তা একা উঠায় ফেলেন, গুলশান আলারে ডাইকা খন তো 5 কেজি উঠায় দেখা। হ্যাঁ হ্যাঁ, এই শক্তি আপনাকে কে দিল? তো আপনি কি দেখা ভুলা গেলেন, প্রস্তুতি ছেড়ে দিলেন? আপনার জন্য তো জান্নাত হাতের মুঠায় ছিল, মুঠায় না হাতের তালুতে ছিল, তালুতে। বেশি কিছু তো করার দরকার ছিল না। আল্লাহ তো ঘোষণা দিছিল, আমি এই মজমাকে বলতেছি, এই মজমা আমি জানি এই মজমায় একজনও যে নাই যার কোটি টাকা ব্যাংকে আছে। আছে কারো? হ্যাঁ, কারো মনে হয় আছে, হাত উঠাইতে চায় না। আছে? লাখ লাখ টাকা ব্যাংকে আছে? আছে? কোন যুবকের আছে? হ্যাঁ, এলাকায় বোঝা যায় যে কারো কোটি টাকা নাই, কোনো মতে জীবনটা চলে, ঠিক না? কোনো মতে জীবনটা চলে। একমত যখন এই কথায় হইলেন যে আমরা সবাই মৌতের যাত্রী, যেই কোনো মুহূর্তে মরতে পারি, আল্লাহ ইচ্ছা করলে কাল সকালের সূর্য এই 850 কোটি মানুষকে নাও দেখাইতে পারেন। আল্লাহ বলবে দুনিয়ার সব মানুষকে শোয়ায় দিলাম, বাকি প্রাণী থাকবে কিয়ামত পর্যন্ত। আপনি ভাবছেন আপনি একাই, আর কোনো সৃষ্টি নাই? নাস নাই? নাই আর কোন সৃষ্টি? আর সৃষ্টি নাই? কত সৃষ্টি? হ্যাঁ, দুর্মিয়া বুয়া কথা। একটা বুয়া প্রসিদ্ধ করে দিছে, 100 গুণ, ওইটার নাম রাখছে বেগুন। যার ভিতরে 100 গুণ বলা, ওটার নাম কি? কি? কোনো গুণেই নাই, ঠিক না? যেটা পুরাটাই দানা দিয়া বড়া, ওইটার নাম রাখছে বেদানা। হ্যাঁ, পুরা কুটকুটা কালা, ওইটার নাম রাখছে লাল মিয়া। হ্যাঁ, এরমই 18,000 অগণিত মখলুক আল্লাহর। আল্লাহ বলে একদল মিটায় দিলাম তো করে, যা মিটা যা, বাকিগুলো থাকবে। কে কি করতে পারবে? তাইলে আমার কথা আমি শেষ জায়গায় চলে আসছি, ভালো মতে বোঝেন। যখন সবাই একমত যে আমরা মৃত্যুর কি 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 মৃত্যুর যাত্রী, কিন্তু প্রস্তুতি কতটুকু? প্রস্তুতির জন্যই তো 24 ঘন্টা আমাদের পিছে ব্যয়। যদি প্রস্তুতি না নিলাম, তাইলে একটার হিসাব দিতে যায় 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। এই কথা বললে হবে না অসংখ্যবার। আল্লাহ বলবে মিলা, 50,000 বছর সময় দিলাম, হয়তো মিলায়া দিবে, নাইলে প্রস্তুতি দেখাবে, না হয় সিধা জাহান্নামে চলো। একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া, 32টা দাঁত হবে 160 কিলোমিটার, 16টা 160 কিলোমিটার, উপরের মাড়ি নিচের মাড়ি 160 কিলোমিটার। যেই মুখের ভিতরে সেট হবে, ওই মুখটা কেমন বড় হবে বোঝো, যুবক বোঝো, তামাশা চলবে না। কোরআন বলে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তুই ভাবছস কি তোকে রং তামাশার জন্য পয়দা করছি? রং তামাশা? আমার যৌবন দিয়া তাফালিং করবে? যুবকরা তাফালিং করে আল্লাহর দেওয়া যৌবন দিয়া, বাহাদুরি করে কার যৌবন দিয়া? কার? পুরুষরা বাহাদুরি করে কার দেওয়া পুরুষত্ব দিয়া? নারীরা বাহাদুরি করে কার দেওয়া নারীত্ব দিয়া?
যেই নারীর ভিতরে নারীত্ব নাই, ওই নারীর দায় দায়িত্ব আজ পর্যন্ত কেউ নেয় নাই, কিয়ামত পর্যন্ত নিবে না। কোন পুরুষ ওই নারীর দায় দায়িত্ব নিবে না। বলবে তোর ভিতরে তো নারীত্বই নেই, আমি দায় দায়িত্ব নিয়ে কি করব? কেন দায় দায়িত্ব নিব? তোর ভিতরে তো নারীত্ব নাই। যেই পুরুষের ভিতরে পুরুষত্ব নাই, ওর কাছে নারী এক রাত্র ঘুমাইতে পারে, দ্বিতীয় রাত্র ঘুমায় না। ওটাও মনে হয় ভুলে বাসর রাত্রে ঘুমায়া যায়। আগে যদি জানতো তাহলে বাসর রাত্রেই আসতো না। আয়সা দেখে জিরু ওই রাত্রেই ঘুমায়, আর তার পরের রাত্র আর ঘুমায় না। যেই পুরুষের কাছে পুরুষত্ব নাই, যেই যুবকের কাছে যৌবন নাই, যুবক তোমাকে কেউ তেল মারবে না যদি যৌবনই তোমার কাছে না থাকে। বিদায় ভালো মতে বুঝি যাত্রী, কিন্তু হয়তো প্রস্তুতি দেখাইতে হবে, না হয় হিসাব মিলায় দিতে হবে। আপনি বাধ্য হবেন মিলায় দিতে, বাধ্য। ওটা কিয়ামতের মাঠ, আল্লাহ বাধ্য করে ছাড়বে, মিলা, নাইলে জাহান্নামে যেতে হবে। একটা দাঁত 10 কিলোমিটার, বসতে জায়গা লাগবে এক জাহান্নামীর 470 কিলোমিটার। কোন পর্যন্ত? কিশোরগঞ্জ পর্যন্ত, ঠিক না? 470 কিলোমিটারের একটা চেয়ার লাগবে ওর বসতে হইলে। ওরে চেয়ার দিব তো দিব, কে দিব, কিন্তু ওই চেয়ারটা আগুনের হবে, আগুন দিয়া বানানো। 470 কিলোমিটার জায়গা লাগবে বসতে। আজকে ডিসাইড করে উঠতে হবে, সিদ্ধান্ত নিয়া আমি প্রস্তুতি নিব না প্রস্তুতি নেওয়া ছাড়া যাব। আজকে কিন্তু সিদ্ধান্ত নিয়ে আপনাদের উঠতে হবে। যুবক, সিদ্ধান্ত নিয়ে উঠতে হবে। হতে পারে কাল সকালে সূর্য তুমি উঠা দেখবে না, হতে পারে আজকে রাত্রে ঘুমাবে আর কোনোদিন তোমার ঘুম ভাঙবে না, চির নিদ্রা হয়ে যাবে। বিদায় হিসাব মিলায় দিতে হবে, না হয় প্রস্তুতি দেখাইতে হবে, না হয় জাহান্নামে যেতে হবে। বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। ওই পাহাড় আমি 4 বার দেখছি, 4 বার। যেই পাহাড়ের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন, এই পাহাড়ের সমান জাহান্নামীদের এক একটা রান হবে, রান। হায় হায় হায়। এই জন্য যুবক তোর পায়ে ধরতেছি, নাইলে আমার এখানে আসার প্রয়োজন নাই, আমার এইখানে আসার প্রয়োজন নাই। এই জন্য তোমার পায়ে ধরতেছি, নাইলে তোমার পায়ে ধরার দরকার আমার নাই। কসম, যুবকের পা ধরতেছি এই জন্য, যাতে ও বোঝে আর আজকে প্রস্তুতি নেয়। এক একটা রান যে পাহাড়ের সমান হবে, জাবালে বায়দা, ওই পাহাড় আমি 4 বার দেখছি, 4 বার। এই জন্য এখানে গাইথা গেছে। কিতাবে পড়লে হয়তো এত গাথ্য না, চোখে দেখার পরে গাইথা গেছে এখানে। এই জন্য যুবকদের পায়ে ধরি, নাহলে পায়ে ধরার দরকার ছিল না। এই জন্য আপনাদের পায়ে ধরতেছি। একমত আমরা যাত্রী। কি কিসের যাত্রী? মৌতের, মৃত্যুর যাত্রী। যাত্রা চলমান, 1 সেকেন্ডের জন্য থামে না। আমি ঘুমাইলেও থামে না, আমি বসলেও থামে না, আমি বেহুশ হইলেও থামে না, আমি অচেতন হইলেও থামে না। কোনো অবস্থায় যাত্রা থামানো যায় না। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, প্রস্তুতি কতটুকু? প্রস্তুতির জন্যই তো আমার পিছে সেবা।
প্রস্তুতির জন্যই তো আকাশ থেকে বৃষ্টি নামে। আল্লাহ নিজে বলতেছেন ওয়ামা আনসালতু মিনাস সামাই কাতরা, ও মানুষ তোর প্রস্তুতির বিষয় যদি না হইতো আমি এক ফোঁটা বৃষ্টি জমিনে বর্ষণ করতাম না। না না, কেউ এক ফোঁটা বৃষ্টি দেখতো না। ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা হতো না যদি মানুষ তোর প্রস্তুতির প্রশ্ন না হতো। তুই যে যাত্রী, আমরা যে যাত্রী, আমাদের প্রস্তুতির জন্য আল্লাহর এই সেবা, আকাশ থেকে বৃষ্টি, জমিন থেকে শস্য। সূর্য উঠে ডোবে, গরম আসে যায়, শীত আসে আবার চলে যায়, ঋতুর পরিবর্তন, 24 ঘন্টার সেবা, এমনকি সুরক্ষা। এই জমিন আমাদেরকে 1 মিনিটও টিকতে দিতে চায় না। আপনার গাড়ে যদি কেউ জুইরা বসা যায়, আপনি কতক্ষণ ওরে গাড়ে রাখবেন? আরে বলেন না, কতক্ষণ? কতক্ষণ? নিজের সন্তানরাই কতক্ষণ গাড়ে রাখেন? নিজের নাতিরই দাদা কতক্ষণ গাড়ে রাখে? আরে বলেন না, নিজের নাতিরই নানা কতক্ষণ গাড়ে রাখে? আপনি তো জমিনের পিঠে গাড়ে, জমিনের গাড়ে বসে আছেন না? গাড়ে বসা নাই, শুধু গাড়ে বসে আছেন। যেমন খুশি তেমন ব্যবহার করেন। মনে চায় 100 ফিট পাইলিং করে বিল্ডিং বানায় হেলান, মনে চায় তো কুয়া খুইদা মাটি কাইটা পুষ্কুনি বানায় ফেলান, মনে চায় তো জমিন খুইদা খাল বানায় ফেলান। পেশাব করেন, পায়খানা করেন, যেমন খুশি তেমন জমিনের সাথে ব্যবহার করেন। কসম খোদার, ও আপনাকে 1 সেকেন্ডের জন্য টিকা দিতে 1 সেকেন্ডের জন্য টিকতে দিতেন না, থাকতে দিতেন না। জমিনের বুঝি বাসা নাই, ঠিক না? হুজুররা কি কয়, জমিনের জবান নাই? তাইলে কবি কবিতা লেখলো কেন? পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো। ঝর্ণা ওটা পাহাড়ের কান্না। পাহাড় যদি কাঁদতে পারে তাহলে জমিন কেন কাঁদতে পারবে না? পাহাড় যদি কথা বলতে পারে তাহলে জমিন কেন বলতে পারবে না? জমিন কেন পারবে না? পাহাড় যদি বাল্ব পারে তাহলে জমিন কেন পারবে না? জমিন তো প্রতিদিন আমাদের বিরুদ্ধে। শুধু আল্লাহ পক্ষে বিদায় আমরা টিকা আছি। কসম খোদার, আমি হাদিস দিব, জমিন প্রতিদিন বলে অনুমতি দেন না। আল্লাহ বলে কেন? কায়াকুল রিজকা কাওয়া আশিক, রিজিক তোমার খায়, নাফরমানি তোমার করে। এই গ্রামের হোটেলে 24 ঘন্টা, এই গ্রামের 4 দোকানও 24 ঘন্টা টেলিভিশন চলে। চলে না? চলে না? সাদা দাড়িয়ালাও একটা সময় চা খাওয়ার বাহানায় টেলিভিশন দেখে বসা বসা, দেখে না? হ্যাঁ, এই অঞ্চলের যুবকরা সারা রাত্র নেটের ভিতরে থাকে, মোবাইল দেখে সারা রাত্র।